নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গারে হিরাকে নির্বাচন করে ওখানে ইবাদত করা আরম্ভ করলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে ওয়াকানা ইয়াতাহান্নাতু ইলা গারি হিরা, গারে হিরা এর মধ্যে তিনি ইবাদত বندگی করতেন। কি ইবাদত বندگی করতেন? কারণ এখনো তো কোরআন নাযিল হয় নাই, এখনো শরীয়ত আসে নাই, তাহলে হুজুর কোন পদ্ধতিতে ইবাদত করতেন? মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে দুইটি জবাব দিয়েছেন নবীজির ইবাদত করার পথ এবং পদ্ধতি সম্পর্কে। এক নম্বর হচ্ছে এই আরবের এই এলাকাটা এটা বিস্তৃত হয়েছে কার মাধ্যমে? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তারা দুইজনে মিলে বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করেছেন। পুনর্নির্মাণ করেছেন কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে তিনি যখন ওই নমরুদের এলাকায় যখন থাকতে পারলেন না, তো তিনি অভিমান করে বললেন যে রব্বি ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের এলাকায় চলে যাব যেখানে আমি আমার মতো করে ইবাদত বندگی করতে পারবো। এই কথা বলে তিনি ওই এলাকা কেনান ত্যাগ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সাথে ছিলেন হযরতে আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সাথে ছিলেন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবী আছেন না, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরত ইব্রাহিম নিজে। এই তিনজন মিশর অতিবাহিত হওয়ার সময় দুর্ঘটনা ঘটলো। এই দুর্ঘটনার বিবরণ দেওয়ার এখন সময় নেই। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে হযরত সারা এর সাথে আরো একজন যুক্ত হলেন, তিনি হলেন হযরত হাজেরা। এখন হয়ে গেছেন চারজন। কয়জন? চারজন। এই চারজনকে নিয়ে ফিলিস্তিনে উঠেছেন। যে এলাকায় তিনি থাকা আরম্ভ করেছেন ওই এলাকার নাম আজও করিয়ায়ে খলিল। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটা এলাকা, ওই জায়গার নাম করিয়ায়ে খলিল। করিয়া শব্দের অর্থ গ্রাম, আর খলিল তো ইব্রাহিম খলিল ওনার উপাধি। করিয়ায়ে খলিল মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম। এখানে কিছুদিন থাকার পরে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হুকুম হলো যে ওই এলাকায় তুমি চলে যাও, ওখানে দাওয়াতের কাজ করো। তিনি চলে গেলেন। এখন এই যে মাঝখানে আরেকজন যুক্ত হয়েছেন হযরত হাজেরা। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ৮০ পার হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। তো এই জন্য সারা নিজেই বললেন যে আমার যেহেতু সন্তান হয় না, আপনি হাজেরাকে বিবাহ করে নেন, হয়তো আল্লাহ তাআলা তার মাধ্যমে আপনাকে সন্তান দান করবেন। উনি নিজেই প্রস্তাবক, নিজেই কাজী এবং নিজেই কি বলে ঘটক, বিবাহ করায় দিয়েছেন। বিবাহ করানোর পরে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ঠিকই সন্তান হয়ে গেছে, বড় সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো স্বাভাবিকভাবে সন্তান হওয়ার আগ পর্যন্ত সমস্ত আবেগ আকর্ষণ থাকে স্ত্রীর প্রতি, কিন্তু সন্তান হওয়ার পরে এটা অটোমেটিক মানে মনোযোগটা চলে যায় সন্তানের প্রতি। স্বাভাবিক নিয়ম এটা। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওনার যে আবেগ আকর্ষণ, এবং ইসমাঈলের কারণে হযরত হাজেরার প্রতি তার যে আবেগ, এটা একজন মানুষ হিসাবে এটা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে আর কি, নবীদের স্ত্রীদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে, কারণ এটা মানবিক ব্যাপার, এটা দোষণীয় না। তো এইটা মানে প্রত্যেকদিন দুজনের মধ্যে কিছু না কিছু এইভাবে হতেই থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুকুম করলেন যে এটার দরকার নেই, আপনি আপনার এই বড় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্যত্র আপনি হিজরত করে তাকে অন্য কোথাও রেখে আসেন। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই চলা আরম্ভ করছেন। আল্লাহ তাআলা জায়গা নির্দিষ্ট করেন নাই, এক এক জায়গায় যান, আল্লাহর দিকে হুকুমের দিকে তাকান যে এখানে কিনা। আল্লাহ বলেন যে না, এখানে না। আস্তে আস্তে আরব মরুভূমিতে আসার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন যে হ্যাঁ, এখানে আপনি আপনার স্ত্রীকে এবং আপনার ছেলেকে রেখে যান।
তো আল্লাহর যেখানে হুকুম ওখানেই রেখে গেছেন, কিন্তু জায়গাটা এমন ছিল, নাই কোনো মানুষ, নাই কোনো পানি, নাই কোনো খাদ্য খাবারের ব্যবস্থা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, পরওয়ারদিগার আমি আমার স্ত্রী এবং আমার ছেলেকে রেখে যাচ্ছি বিওয়াদিন এমন জায়গায়, গায়রি যী যার'ইন কোন ফল এবং ফসল নেই এবং কোনো মানুষজন নাই, কেউ নাই, রেখে যাচ্ছি শুধুমাত্র হুকুম কার? জোরে বলেন ভাই, কার? আপনার। কেন? লিউকিমুস সালাহ, যেন তারা এখানে আপনার হুকুম পালন করতে পারে। অতএব আপনি এটার বাকি ব্যবস্থা করে দিন। কিভাবে? তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন, আর মানুষের মন তাদের প্রতি আকৃষ্ট করে দিন, যেন মানুষ এখানে থাকা আরম্ভ করে। এই দুইটা দোয়া করছেন। একটা হলো মানুষের মন এদিকে আকৃষ্ট করে দিন, আর 2 নম্বরে ফলমূলের ব্যবস্থা করে দিন। দেখেন, এই দোয়া পানির কথা বলেন নাই, কিন্তু এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সারা পৃথিবীতে কোথাও কোনো মৌসুম বেমৌসুম ফল পাওয়া যাক বা না যাক, মক্কাতে অবশ্যই পাওয়া যায়। এবং সারা পৃথিবীর মানুষ, চাই মুসলমান হোক অথবা বিধর্মী হোক, মক্কার প্রতি একটা ভিন্ন রকমের আবেগ এবং আকর্ষণ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে না নাই? কথা বলেন। সবার একটা স্বপ্নের জায়গা মক্কায় হাজিরা, মক্কার কালো গেলাফ, কালো ঘর এবং বাইতুল্লাহর উপস্থিতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার এই কিতাবটা ছেপে এসেছে, আমার আসলে মনে থাকে না আনতে। আমি হজ ও উমরার উপরে একটা কিতাব লিখেছি, আপনারা এটা জি আচ্ছা দিচ্ছে না? ও, তো আপনারা সবারই এটা সংগ্রহ করা উচিত এবং পড়া উচিত। খুব সংক্ষিপ্ত, খুব বেশি বিস্তারিত না, মূল বিষয়গুলো এখানে চলে এসেছে। তো জনাবে মুহতারাম, আমি বলতেছিলাম যে এই যে মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর স্ত্রী সারা, ওই যার সন্তান ছিল না, আল্লাহ তাআলা পরবর্তীতে তাকেও সন্তান দান করছেন, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বংশ বিস্তৃত হয়েছে, ওই বংশকে বলা হয় বনি ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বংশ বিস্তৃত হয়েছে, এই বংশকে বলা হয় বনি ইসমাইল, ইসমাইল বংশধর। তো আরবের জাতি, আরব জাতি, এরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তো মুহতারাম, আমি বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের বন্দেগীটা কোত্থেকে নিলেন, পদ্ধতিটা। এই যে আরব জাতি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের মধ্যে যে দ্বীন প্রচারিত হয়েছে, এইটা শত শত বছর পরেও যখন নবীজি এসেছেন, তখনও এখানে ওই পদ্ধতির কিছু ছিটাফোঁটা এখনো বাকি ছিল। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি মানে আলাদা না, ওটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি। তো ওই যে সমাজের মধ্যে শত শত বছরের কিছু কিছু বিষয় রয়ে যায় না, তো আরবের মধ্যেও এরকম বিশুদ্ধ কিছু কথা এটা আরব সংস্কৃতির মধ্যে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরব সমাজ এবং সংস্কৃতির ওই বিশুদ্ধ কথাগুলোকে সামনে রেখে তিনি ইবাদত বন্দেগী করতেন নবুয়তের পূর্বে। এটা অনেকের একটা প্রশ্ন যে নবুয়তের পূর্বে হুজুর ইবাদত করতেন, এটা কোন পদ্ধতিতে করতেন? এখনো তো নবী হন নাই, কোরআন নাযিল হয় নাই। 1 নম্বর। 2 নম্বর, হুজুর কিভাবে ইবাদত বন্দেগী করতেন? 2 নম্বর, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার আগে 6 মাস পর্যন্ত হুজুরের অবস্থা ছিল এই যে হুজুর স্বপ্নে যা দেখতেন বাস্তবে তাই প্রতিফলিত হতো। এরকম সময় ছিল 6 মাস, এবং এটা বাস্তবে এই জন্য প্রতিফলিত হতো তার কারণ ওইটাও আসলে ওহীর একটা অংশ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রু'য়া আস-সালিহা ফাকানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি।
নবীজির উপরে ওহী নাজিল হওয়া আরম্ভ হয়েছে। প্রথম ওহীর পদ্ধতি ছিল সত্য স্বপ্ন, রাতে যা স্বপ্ন দেখতেন সকালবেলা বাস্তবে তাই প্রতিফলিত হতো। তো কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্ন যোগে ইবাদত বন্দেগীর পদ্ধতি বলে দিতেন, ওই অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত বন্দেগী করতেন। তো এই ইবাদত বন্দেগীর ভেতর দিয়ে সর্বপ্রথম ওহী নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি 5 আয়াত ওহীর প্রথম 5 প্রত্যাদেশ নিয়ে হযরত খাদিজাতুল কুবরা এর কাছে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমি জ্বর আক্রান্ত এবং ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে। হযরত খাদিজা বললেন, কি ব্যাপার, খুলে বলুন। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআখবারাহা আল খবর, বিস্তারিত সংবাদ তাকে শুনাইলেন যে এরকম এরকম হইছে, একজন ফেরেশতা আমার কাছে আসছেন। এসে ফেরেশতা না, বলছেন যে একজন এসেছেন, এসে আমাকে বলছেন ইকরা, আমি বলছি মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিনি এরপরে আবার বলেছেন ইকরা, আমি একই জবাব দিয়েছি মা আনা বিকারিন। তৃতীয়বার বলেছেন ইকরা, আমি বলেছি মা আনা বিকারিন। চতুর্থবার আর তিনি বলেন নাই, বরং উঠে আমাকে এইভাবে আলিঙ্গন করে এমন ভাবে বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিয়েছেন, আর চাপ দেওয়ার কারণে অটোমেটিক আমার বুক দিয়ে বের হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত। তো এই ঘটনা শুনিয়ে তিনি বলতেছেন যে আমার কাছে ভয় হচ্ছে যে এটা কি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, তার কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। বোঝা গেল যে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, সম্মান করে, মেনে চলে, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে শুধু এই কারণে তাদেরকে অসম্মানিত করবেন না, দুনিয়াতেও তাদেরকে ইজ্জতের সম্মান দান করবেন, আখিরাতের সম্মান আর ইজ্জত তো আছেই। এই জন্য আমরা সবাই যার যার আত্মীয়তার মানে রিলেটিভ সার্কেল কে নিয়ে আমরা একটু চিন্তা করি যে কারোর সাথে যদি আমার সম্পর্কের অবনতি থাকে তাহলে আমরা এটা দুরুস্ত এবং সঠিক করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আত্মীয়তার সম্পর্ক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের যে সমস্ত অবহেলিত মানুষ আছে তাদের বোঝা আপনি মাথায় উঠিয়ে নেন, তাদের দেখাশোনা করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্বদেরকে সহযোগিতা করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক্কি, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান। এই মানবিক কাজগুলো যার মধ্যে মানবিক গুণগুলো পাওয়া যাবে, হযরত আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে অপমানিত করতে পারেন না, আপনার মধ্যে এগুলি পাওয়া যায়। তো এরপরে সান্ত্বনার জন্য ওই যে ওয়ারাকা ইবনে নওফিলের কাছে নিয়ে গেছেন। ওয়ারাকা ইবনে নওফিল বিস্তারিত শুনে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনার কাছে ওই ফেরেশতাই এসেছেন যে ফেরেশতা ইতিপূর্বে হযরতে মূসা এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি একটা ভবিষ্যৎবাণী করছেন যে আহা, ওই দিন যদি আমি থাকতাম যেদিন আপনার এই মক্কাবাসী এবং স্বজাতের লোকজন, স্বজাতীয় লোকজন যখন আপনাকে মক্কার থেকে বিতাড়িত করে দিবে, এই দিন যদি আমি থাকতাম তাহলে আমি আপনার পাশে দাঁড়াইতাম, আর কেউ না থাকলেও। হুজুর একদম বেবাচাকা হয়ে গেছেন, বলেন কি? তার মানে কি আমার জাতিও কি আমাকে মক্কার থেকে বের করে দিবে? আমার জাতি তো আমাকে মাথায় করে রেখেছে 40 বছর পর্যন্ত, আল-আমিন, এবং সম্মানীয় ভূষণে আমাকে ভূষিত করে রেখেছে। হযরত ওয়ারাকা ইবনে নওফিল বাঁকা একটি ছোট্ট হাসি দিয়ে বললেন যে এটা শুধু আপনার বেলায় না, বরং এই মিশন নিয়ে পৃথিবীতে যে এবং যারাই এসেছে তাদের সাথে এই রকম পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এবং আজও যারা কোরআন ও হাদিসের কথা দ্ব্যর্থহীন ভাবে সমাজের সামনে উপস্থাপন করে, একটা পর্যায়ে তারাই কারো না কারো চক্ষুশূলে পরিণত হয়, এমনকি জেলখানায় যেতে হয়।
এবং একদিন দুই দিনের জন্য না, 12 বছর এবং এক যুগের চেয়েও বেশি। একজন আলেম এখন ইনি মুক্তি পাইছেন, মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব, আপনারা শুনবেন ওনার নাম অনেকেই। কি কারণ? কোনো কারণ ছিল না। উনি তৎকালীন প্রধানমন্ত্রী ভোলাতে একটা বক্তব্য দিয়েছিলেন যে এবছর দুর্গা দেবী আমাদের প্রতি সন্তুষ্ট, এই কারণে এবছর ফসল বেশি হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ফসল বেশি কি দুর্গা দেবীর কারণে হয় না? ফসল দেওয়ালা কে? জোরে বলেন কে? তো এখন একটা বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের এই ধরনের কুফরি কথা, শিরকি কথা, উনি এটার প্রতিবাদ করছেন পরের দিন যে না, আমি এটার প্রতিবাদ করি। দুর্গা দেবীর সন্তুষ্টির কারণে কোনোদিন ফসল হতে পারে না, ফসল দেওয়ার মালিক আল্লাহ। এই এক প্রতিবাদ 13 বছর উনি জেলে ছিলেন। কয় বছর? 13 বছর।